জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতিও অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান মকর রাশিতে রবি শুক্র ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্রে এবং বুধ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, তিথি শুক্লা ত্রয়োদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, লটারি বা শেয়ার বাজারের কারবারিদের আয় বৃদ্ধির যোগ, হঠাৎ উচ্চশিক্ষার যোগাযোগ হতে পারে। জন্মস্থান থেকে দূরে বদলি ও ভাগ্যোন্নতির যোগ, অপরিচিত বা হঠাৎ দেখাতেই বিয়ের সম্বন্ধ পাকা করবেন না। বৃষ রাশি, তরল দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক আয়ের যোগ। শরীরে সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর কর্মসূত্রে বিদেশ যাত্রা সফল হবে। শেয়ার বাজারে লাভ বা লটারি প্রাপ্তির সম্ভাবনা। মিথুন রাশি, বিলাসবহুল মানসিকতা ও জীবনযাপনে অধিক ব্যয়ের যোগ। অসতর্কতায় কর্মস্থলে ক্ষতির আশঙ্কা। ব্যবসাস্থলে ভুল বিনিয়োগ ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে। সংসার জীবনে দায়িত্বশীল না হলে মানসিক চাপ বাড়বে। কর্কট রাশি, কর্মস্থলে গোপন শত্রুতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় ঝুঁকিপূর্ণ লগ্নিতে ক্ষতি হতে পারে। সুপরিকল্পিত চিন্তাধারায় ভাগ্যের পরিবর্তন হওয়ার যোগ। পুরাতন স্থায়ী আমানত থেকে আয় বৃদ্ধির যোগ। সিংহ রাশি, হস্তশিল্পের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। জন্মস্থান থেকে যত দূরে যাবেন ততই ভাগ্যোন্নতির যোগ। শিল্পী কলাকুশলীদের কর্মের যোগাযোগ আসবে। প্রেম প্রণয়ে মানসিক চোট আঘাতে ব্যথিত হতে পারেন। কন্যা রাশি, শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় লগ্নিকারীরা লাভবান হবেন। শিল্পীদের কর্মের স্বীকৃতি লাভ ও সম্মান বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতি ও দূরে বদলি, এমনকি বিদেশেও বদলির সম্ভাবনা আছে। আধ্যাত্ম সাধনায় সিদ্ধি লাভের যোগ। তুলা রাশি, বুদ্ধিমত্তার জোরে ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য ও অগ্রগতি। সৃজনশীল কাজে গুণীজনের প্রশংসা পাবেন। ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করলে সফলতা আসবে। ব্যবসায় ভুল লগ্নি না হলে প্রচুর অর্থ লাভের যোগ। বৃশ্চিক রাশি, সন্তানের বেয়ারাপনায় মানসিক অবসাদে ভুগবেন। অতি বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়তে পারে। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে বিভ্রান্তি দেখা দেবে। ঘুর পথে বিকল্প আয়ের সুযোগ আসতে পারে। ধনু রাশি, ছলনাময়ী নারীর ছলচাতুরিতে পরিবারের শান্তি নষ্ট হবে। ব্রোকার প্রমোটারদের ব্যবসায় অধিক লাভের যোগ।
নতুন কর্ম ও আয় বৃদ্ধির বিকল্প পথের উৎস খুঁজে পাবেন। অলসতা ও কর্মবিমুখতা ভাগ্যহানি ঘটাতে পারে। মকর রাশি, নতুন ব্যবসায় বিনিয়োগে প্রচুর আয়ের সন্ধান পাবেন। নামি দামি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় গুরুত্বপূর্ণ কাজে ঝুঁকি নেবেন। অনেক বাধা বিপত্তি কাটিয়ে প্রেম বা দাম্পত্য সুখ লাভ। কুম্ভ রাশি, পরিবারের সহযোগিতায় কোনো কঠিন কাজের দায়িত্ব সামলাবেন। গবেষকদের শুভ যোগ নষ্ট হতে পারে। মাতৃ সম্পত্তির ভোগ দখলে শত্রুদের উপদ্রব বাড়বে। আলটপকা বাক্যালাপে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। মীন রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ নষ্ট হতে পারে। গোপন শত্রুতার কারণে কর্মস্থলে পদোন্নতি আটকে যাবে। বুদ্ধি বিবেচনা করে কর্মে মনোনিবেশ করুন। সামান্য ত্রুটি বা উদাসীনতায় কর্মস্থলে জটিলতা তৈরি হতে পারে। পৌরাণিক উপাখ্যান। বরাহ দ্বাদশী কি? কেন বরাহ দ্বাদশী পালন করা হয়? বরাহ দ্বাদশী হল ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ রূপে পৃথিবীতে আবির্ভাবের পবিত্র তিথি, যা মূলত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষ ভক্তি ও নিষ্ঠার সাথে পালিত হয়। মাঘ মাসের শুক্লা দ্বাদশীতে এই উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে পৃথিবী অর্থাৎ ভূদেবীকে উদ্ধারকারী বরাহ রূপের পুজো ও উপবাস ব্রত পালন করা হয়। জানেন কি কেন বরাহ দ্বাদশী পালন করা হয়? বরাহ দ্বাদশীর পৌরাণিক ব্যাখ্যাই বা কি? আজ জানাবো সেই তথ্য। বরাহ অবতারের পৌরাণিক ব্যাখ্যা কি? সত্যযুগে বিষ্ণুর দ্বাররক্ষক জয় ও বিজয় চতুষ্কুমারের অভিশাপে ঋষি কশ্যপ এবং দিতির দক্ষের কন্যা গর্ভে হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ অসুর রূপে জন্মগ্রহণ করলেন। কশ্যপ মুনি ও দিতির পুত্র দৈত্য হিরণ্যাক্ষ কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে অপরাজেয় হওয়ার বর লাভ করেন। এরপর সে অত্যন্ত উদ্ধত হয়ে ওঠে এবং দেবালোক ও মর্তে ত্রাসের সৃষ্টি করে। শত্রুতার জন্য বিষ্ণু সৃষ্টি পৃথিবীর ওপর হিরণ্যক্ষ অত্যাচার শুরু করলেন। অবশেষে একদিন অসুর হিরণ্যক্ষ পৃথিবীকে ব্রহ্মলোক থেকে সরিয়ে অসুরালোকের মহাজাগতিক সাগরে নিয়ে গেলেন এবং সেখানকার গর্ভোদক সমুদ্রের তলদেশে লুকিয়ে রাখলেন। কারণ হিরণ্যক্ষ ছিল বিষ্ণুর পরম শত্রু এবং তার এই কাজের মাধ্যমে সে পৃথিবীকে ধ্বংস করতে চেয়েছিল। হিরণ্যক্ষ চেয়েছিল পৃথিবী জলের গভীরে তলিয়ে যাক এবং সৃষ্টি রসাতলে গিয়ে অনাসৃষ্টিতে পরিণত হোক। এই কাজটি ছিল তার বিষ্ণুর সৃষ্টির ওপর নিজের ক্ষমতা জাহির করার প্রচেষ্টা। পৃথিবীর এই দুর্দশা দেখে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। তখন বিষ্ণু বরাহ শুয়োর রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং হিরণ্যক্ষের সাথে যুদ্ধ শুরু করেন। হিরণ্যক্ষ ও বরাহের মধ্যে 1000 বছর ধরে যুদ্ধ চলে। অবশেষে বরাহরূপী বিষ্ণু হিরণ্যক্ষকে পরাজিত করে ও তার ধারালো দাঁত দিয়ে পেট চিরে হিরণ্যক্ষকে বধ করেন। এরপর বরাহ তার বিশাল দাঁতের ওপর ধারণ করে পৃথিবীকে সমুদ্রের গভীর থেকে ওপরে তুলে আনেন এবং স্বস্থানে পুনঃস্থাপন করেন। এইভাবে বরাহ অবতার পৃথিবীকে রক্ষা করেন এবং সৃষ্টিকে পুনঃপ্রতিষ্ঠা করেন। বরাহ দ্বাদশী মাঘ মাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। অশুভ শক্তির বিনাশ এবং ভক্তদের সুরক্ষার প্রতীক।
বিশ্বাস করা হয় যে এই দিনে বরাহদেবের আরাধনা করলে আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এবং সমস্ত প্রতিকূলতা থেকে মুক্তি পাওয়া যায়। আজকের প্রথম লটারি বিজেতা রিয়া মজুমদার। জন্ম তারিখ 2/11/1996। জন্ম সময় সকাল 8:55। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কর্কট, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের দ্বিতীয় পতি ও পঞ্চম পতি বৃহস্পতি সক্ষেত্রী হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করায় অর্থ আয়ের প্রবল যোগ। পঞ্চমে শনি, কেতু, সাধু, সর্পযোগ করায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। নবমে চন্দ্র সক্ষেত্রী হওয়ায় মায়ের পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল দশম ঘরে থাকায় চেষ্টা করলে প্রশাসনিক পদে চাকরি করতে পারবেন, কিন্তু একাদশে রাহু যুক্ত নিচস্থ শুক্র ও দ্বাদশে নিচস্থ রবি যোগ্য সম্মান প্রাপ্তিতে বাধা দেবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা ময়ূক চেইন। জন্ম তারিখ 19/5/2000। জন্ম সময় দুপুর 12:40। জন্মস্থান শ্রীরামপুর, হুগলি। জাতকের লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে খারাপ কিছু দোষ রয়েছে। লগ্নের চতুর্থে চন্দ্র কেমেদ্রুম দোষ করায় জাতক নিঃসঙ্গতা ও হীনমন্যতায় ভুগবে। নবমে শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ ও নিচস্থ শনি অবস্থান করায় প্রচুর চেষ্টা করেও ভাগ্যের উন্নতি করতে ব্যর্থ হবেন। তবে দশমে বুধাদিত্য যোগ ও মঙ্গল একত্রে অবস্থান করায় মেডিকেল প্রফেশন বা পুলিশ এবং প্রশাসনিক দপ্তরে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। দ্বাদশে রাহু থাকায় বিদেশ যাত্রা হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।